জেনারেল ট্রাক থামালেন এটা চেক করার জন্য যে ট্যাঙ্কারের ভেতরে কোনো মানুষ আছে কিনা। তিনি ভেতরে ঢুকে দেখলেন ভেতরে কেউ নেই, কিন্তু অন্য পাশে অনেক মানুষ লুকিয়ে ছিল। সবাই এই ট্যাঙ্কারে চড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছিল। জেনারেল সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, ফায়ার করো, এর ভেতরে কেউ নেই। গুলি ছোড়া মাত্রই এক মানুষের চিৎকার শোনা গেল। জেনারেল দ্রুত ভেতরে ঢুকে বললেন, এখনো কেউ বেঁচে থাকলে বেরিয়ে আসো, না হলে সবাই মারা যাবে। ভেতরে একজন গর্ভবতী মহিলা ছিল। জেনারেল গুনতে শুরু করলেন। তখন এক মেয়ে বাইরে বেরিয়ে এলো। জেনারেল তাকে দেখেই সঙ্গে সঙ্গে মেরে ফেললেন এবং আবার ভেতরে গুলি চালানোর নির্দেশ দিলেন। গুলিবর্ষণে ভেতরের মানুষরা মরতে লাগলো। ওই গর্ভবতী মহিলা চুপচাপ একটি কফিনের ওপর শুয়ে পড়ল। গুলিতে পুরো ট্যাঙ্কার ছিদ্র হয়ে গেল। জেনারেল আবার ভেতরে তাকাতেই দেখলেন ভেতর থেকে একটি জীবিত কুকুর বেরিয়ে এলো। এটা দেখে সে হেসে উঠল। এরপর আরো একটি ছোট্ট ছেলে জীবিত পাওয়া গেল। ভেতরের সব লাশ টেনে বাইরে ফেলা হলো, আর সেই মেয়েটি কফিনের উপর শুয়েই ছিল। ট্যাঙ্কার বন্ধ করে তাকে জাহাজে তুলে দেওয়া হলো। সে নিশ্চুপ হয়ে শুয়ে পড়ল। কিন্তু এখান থেকেই বড় বিপদ শুরু হলো। জাহাজ যখন সমুদ্রের মাঝখানে পৌঁছালো তখন ঢেউয়ের ধাক্কায় ট্যাঙ্কারগুলো পানিতে পড়তে লাগলো। যে ট্যাঙ্কারে মেয়েটি ছিল সেটিও সমুদ্রে পড়ে গেল। আঘাত পাওয়ায় মেয়েটি অজ্ঞান হয়ে গেল। যখন তার হুঁশ ফিরল তখন সে সমুদ্রের মাঝখানে ছিল। চারপাশে ট্যাঙ্কার ছড়িয়ে ছিটিয়ে ছিল। ট্যাঙ্কারের ভেতর দ্রুত পানি ঢুকছিল। সে ফোন বের করে চেক করলো, কিন্তু কোনো সিগন্যাল ছিল না। সে গর্ভবতী ছিল আর এখন ডেলিভারির সময় ঘনিয়ে এসেছিল।